চিৎকার করে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে, রব্বুল আলামিন ওগো আল্লাহ, এই জাহান্নামের শাস্তি আর সহ্য করতে পারি না, এইবার আমাকে তুমি আরেকবার জীবন দাও, জীবিত করো, আমাকে একবার জীবন দাও, আরেকবার দুনিয়ায় পাঠাও, এবার তুমি একবার পাঠিয়ে দেখো, জীবনে আর কোনোদিন তোমার নাফরমানি করব না। আল্লাহ তাআলার দিকে এইভাবে প্রার্থনা করতে শুরু করবে, বারবার 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 ডাকতে থাকবে, ডাকতে থাকবে। আল্লাহ তাআলা ওই ডাকের কোনো জবাব দেবে না। জাহান্নামীরা জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে, আগুনে জ্বলতে থাকবে, আর এইরকম শাস্তি পাইতে পাইতে বারবার কাকুতি বিনতি করে করে আল্লাহ তাআলার কাছে এইরকম প্রশ্ন আসতে পারে যে হুজুর, আমরা যে আগুনে জ্বলবো, দুনিয়ার বাড়িতে যখন আগুনে জ্বলি তখন তো আগুনে কিছুক্ষণ জ্বলার পর আমাদের মৃত্যু হয়ে যায়, সেই দিন কি আমাদের মৃত্যু হবে না? না না, মৃত্যু মানুষের এই দুনিয়া থেকে একবারই হয়েছে, ওখানে কোনো মৃত্যু নাই। একবার নিঃশ্বাস করা হবে, একবার পিষিয়ে দেওয়া হবে, আবার সুস্থ করে সমস্ত সশরীর করে দেওয়া হবে, আবার সমস্ত শরীরটাকে পূর্ণ করে দেওয়া হবে, আবার পিষিয়ে দেওয়া হবে, আবার চূর্ণ বিচূর্ণ করা হবে, আবার জ্বালিয়ে দেওয়া হবে। এইরকম ভাবে একবার সমস্ত শরীরটা গঠন হবে, আবার জ্বালানো হবে, আবার চূর্ণ বিচূর্ণ করা হবে, আবার শাস্তি দেওয়া হবে। ওখানে একজনেরও কোনো মৃত্যু হবে না। আল্লাহ তাআলার কাছে বারবার ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন, একবারের জন্য দুনিয়ায় পাঠাও, আমি দুনিয়ায় যাইয়া তোমার ইবাদত করব, আর কোনোদিন তোমার নাফরমানি করব না, আর কোনোদিন শিরক করব না, তোমার সাথে কাউকে শরীক করব না, তুমি অপছন্দ করো এমন একটিও কাজ করব না, একবার পাঠাইয়া দেখাও। এইভাবে বারবার বারবার যখন আহ্বান করতে ডাকতে শুরু করবে, আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করবে, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে অনেক 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 দিন পর একবার আল্লাহ তাআলা ধমক দিয়ে বলবে, ও গোলাম, এই দুনিয়ায় তোমাকে দুনিয়ায় আমি পাঠিয়েছিলাম, দুনিয়ায় বলেছিলাম আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো, গোলামি করার জন্য দুনিয়ায় পাঠাইছি, ওখানে তুমি আমার নাফরমানি করেছো, আমার নাশুকর কাজ করেছো, আমার কথা শোনো নাই, ওইখানে মন মতো তাকাব্বুরি করেছো, মন মতো অহংকারী করেছো, তুমি ওখানে ছিলে সবচেয়ে বড় লোক, সবচেয়ে শিয়ানা লোক, সবচেয়ে বড় মস্তান, সবচেয়ে বড় গুন্ডা, এলাকার সবচেয়ে বড়, এইরকম দাম্ভিকতা করেছ। অথচ তোমাকে তোমার আলেমগণ, আমার পয়গম্বরগণ, আমার কিতাবদারীগণ বারবার তোমার কাছে কিতাব পড়ে পড়ে, আয়াত পড়ে পড়ে তোমার কাছে এইরকম ভাবে দাওয়াত করতো, তুমি তাদের এই দাওয়াত গুলোকে মিথ্যা মনে করতে, জাহান্নামের বিবরণ গুলো তোমার সামনে দেওয়া হতো, তুমি তা বিশ্বাস করো নাই, এই জন্য এখন তুমি শাস্তি ভোগ করতে থাকো। তোমার জন্য এইটাই হলো তোমার বাসস্থান, এইটাই হইল থাকার জায়গা। আল্লাহ ধমক দিয়ে যখন তাকে এইভাবে বলে দেবে এইটাই তোমার থাকার জায়গা, তখন ওই মানুষগুলো জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে সহ্য করতে পারে না, আবার জাহান্নামের দারোয়ানকে ডাক দিয়ে বলবে, ও দারোয়ান, ও জাহান্নামের দারোয়ান, আমার আল্লাহ আমার কথা শুনে না, আমার ডাক শুনে না, আমার প্রার্থনা কবুল করে না, এখন তুমি একবার তোমার আল্লাহকে বলে দেখো, নিশ্চয়ই তোমার কথা শুনবে। তুমি একবার ডাক দিয়ে বলো, আমার মাওলা যেন আমাকে তো আর দুনিয়ায় পাঠাবেই না, আমার মাওলা তোমার আল্লাহ যেন আমাকে একবারের জন্য জাহান্নামে মৃত্যু দিয়ে দেয়। মৃত্যু কামনা করবে, মৃত্যু কামনা করবে, বলবে আমাকে তো আর দুনিয়ায় পাঠাবেই না, এখন আমাকে মৃত্যু দিয়ে দিতে বলো, একবার বলো, একবার বলো, এইরকম চিৎকার করে করে জাহান্নামের দারোয়ানকে ডেকে ডেকে বলতে শুরু করে। জাহান্নামীগুলো, শাস্তি পাওয়া লোকগুলো, শাস্তি